পটুয়াখালীর দশমিনায় প্রবাসী মোহাম্মদ আওয়াল মৃধার বাড়িতে হেলিকপ্টার অবতরণকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ ২২ বছর পর মালয়েশিয়া থেকে ফেরার দিনটি মায়ের প্রতি প্রতিশ্রুতি পূরণের আনন্দে আরও বিশেষ হয়ে ওঠে। বিস্তারিত দেখুন পলাশ হাওলাদারের প্রতিবেদনে। পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী শানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে বুধবার ছিল অন্যরকম একদিন। গ্রামের দীর্ঘদিনের প্রবাসী মোহাম্মদ আওয়াল মৃধা ২২ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে মাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরাসরি হেলিকপ্টারে নিজের বাড়ির আঙিনায় অবতরণ করেন বলে স্থানীয়রা জানান। মালয়েশিয়া থেকে দেশে ফিরে তিনি প্রথম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর সেখান থেকে নির্ধারিত ফ্লাইটে বাড়ি ফেরার বদলে বিশেষ হেলিকপ্টার যোগে গ্রামে পৌঁছানোর সিদ্ধান্ত নেন। তার এমন আগমনকে কেন্দ্র করে গ্রাম জুড়ে তৈরি হয় চাঞ্চল্যের পরিবেশ। এলাকাবাসী ফুলের তোড়া এবং উষ্ণ শুভেচ্ছায় তাকে স্বাগত জানায়। স্থানীয় ইউপি সদস্য অসীম মেলকার জানান, আওয়ালের বাড়িতে আজ উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। প্রবাসী আওয়াল বলেন, তার মা সবসময় চেয়েছিলেন ছেলে বড় হয়ে এমন কিছু করবে যা তাকে গর্বিত করবে। সেই স্বপ্ন পূরণ করতেই বিশেষ এই যাত্রা। তিনি আরও জানান, ব্যস্ততার মধ্যেও দ্রুত ফিরতে হয়েছে, কারণ আগামী ১৫ ডিসেম্বর তার বাড়িতে আমির হামজা কুষ্টিয়া হুজুরের মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি তিনি গ্রামের উন্নয়নেও ভূমিকা রাখতে চান, যার অংশ হিসেবে মসজিদ সংলগ্ন এলাকায় মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিং প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা নেই, মানুষের উপকার, ধর্মীয় শিক্ষা এবং সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তাই তার মূল লক্ষ্য। আসসালামু আলাইকুম। আজকে আমি মালয়েশিয়া প্রবাসী। আমার নাম মোহাম্মদ আওয়াল মৃধা। বিগত ২২ বছর আমি মালয়েশিয়া থাকি, কিন্তু আমি আমাদের দশমিনা থানা, দশমিনা গলাচিপা বাউপাল এলাকার মাঝখানে আমাদের গ্রামের বাড়ি। আমি যে আজকে এতটা আনন্দিত, এতটা গর্বিত, যা আমার ভাষায় প্রকাশ করা যায় না। এত ঢল মানুষের যারা আসছে, কাজের মুহূর্তে সবাই আসছে, আমি খুবই আনন্দিত। সবার কাছে ঋণী, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। হেলিকপ্টারে আসার জন্য আমার মায়ের স্বপ্ন ছিল যে আমার ছেলে একদিন হবে, বড় হবে, দেশের জন্য কিছু করবে। এই জন্য আমার মায়ের স্বপ্ন। আর আমি এই জায়গায় এই মাটিতেই দাঁড়িয়ে বলছি, এই জায়গায় আমি এমন এক ভালো কাজ করব। মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, হাফিজি মাদ্রাসা, যা ৮,০০০ মাদ্রাসার সিস্টেম আমি করব। সবাই যদি আমাকে সহযোগিতা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি এটা আমার আশা। সবাই গ্রামবাসী, মহল্লাবাসী, এই এলাকা সবার জন্য চেষ্টা করব। না, আমি একটা কথা বলবো, আমার এই দেশের, আমি এই দেশের সন্তান। আমি কোনো কূটনীতি বা আমি কোনো কিছুর ভিতরে, রাজনীতির ভিতরে জড়িত না। আমার একটাই দাবি আমার সবার কাছে, যেদিনকে আমি মারা যাব সেদিনকে যেন আমার লাশটা সবাই দাফন দিতে আসে। আর কিছু আমার কোনো কিছু নাই। মাহফিল আমাদের ১৫ ডিসেম্বর বিখ্যাত তো আমির হামজা হুজুর আসবে, সবাই মাহফিলে থাকবেন। আমি এই উদ্দেশ্যে আসছি, আপনারা আমার পক্ষে সবার আমন্ত্রিত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।